চায়ের নিমন্ত্রণে আমরা আজকে শুভেচ্ছা বিনিময় খোকন ভাইয়ের কারণে আসছি, কিন্তু এখানে এসে যা দেখলাম, আমরা সরজমিনে যা প্রত্যাখ্যান করলাম, আপনাকে আবারও স্মরণ করে দিচ্ছি, আপনাদের কিন্তু এত বড় কোনো পাওয়ার হয়ে যায় নাই। আনিসুর রহমান তালুকদার খোকন ভাইয়ের বিকল্প কোনো চিন্তা, মানসিকভাবে কোনো ধরনের মেন্টালি ভাবে যদি চিন্তা করে থাকেন তাহলে পাবনা যেতে হবে একদম সরাসরি। আপনাদের আরো বলতে চাই, আজকে দীর্ঘদিন প্রত্যাশিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাদারীপুর 3-এর মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন ভাই সারা বাংলাদেশ না, সারা বাংলাদেশে সে কিন্তু রাজনীতি করে, সে কিন্তু শুধু কালকিনি নিয়ে রাজনীতি করে না। আপনাদের একটা অবগত করতে চাই, আমরা কিন্তু ওই মাদারীপুর জেলা থেকে শুরু করে কালকিনি উপজেলায় মেইন পয়েন্টে স্পষ্টভাবে খোকন ভাইয়ের শুভেচ্ছা এবং তার একটাই বার্তা, তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে এবং তার হুকুমে আনিসুর রহমান তালুকদার একটাই বাণী পৌঁছায় দেয়, সেইখানে কোনো ধরনের সামান্যতম একটা গাছের পাতাও যেন কোনো ব্যক্তির ক্ষতি না হয়। সেই কারণে আপনারা দেখেন সারা বাংলাদেশের অবস্থা আর কালকিনির অবস্থা, সেইখানে কালকিনিতে কিন্তু বিন্দু পরিমাণ কারো কোনো ক্ষয়ক্ষতির দূরের কথা, কখনো কোনো ধরনের আমাদের মানসিক অবস্থানে সেই ধরনের মেন্টালি কিন্তু নাই। যদি মনে করেন রাজনীতি নিয়ে খেলা করবেন, গোলাপ পানিতে মাছ শিকার করবেন, এখনো কিন্তু সেই ধরনের সক্ষমতা আপনাদের হয় নাই, সুযোগ থাকবে না, স্পষ্টভাবে বলে দিতে চাই। আপনাদের আরো অবগত করতে চাই, আপনারা ধান খাই চাল খাই চাই মনে করেন আনিসুর রহমান তালুকদার খোকন ভাইয়ের হুকুমে এই মাদারীপুর 3 আসন তার ব্যতি রেখে কোনো ধরনের অপশক্তি এই কালকিনির বুকে মাথা দাঁড়ানোর সুযোগ নেই, হবে না, হবে না, হবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের এই শান্তিময় বজায় রাখার জন্য এই শিকরমঙ্গল ইউনিয়নে তথাকথিত যারা বিভিন্ন ধরনের নাজেহাল অবস্থা এবং মানসিকভাবে প্রস্তুতি বা বিকারক অবস্থায় সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদের কাছে একটাই বলবো, যদি রাজনীতি করেন, আপনার রাজনীতির দূরদর্শিতা থাকে, আপনি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ফজলুল হক ব্যাপারী, মাহবুব হোসেন মুন্সি এবং এই মাদারীপুরে শিকরমঙ্গল ইউনিয়নের একজন প্রতিনিধি আছে মোস্তাফিজুর রহমান বাবলু মাল, তার সাথে বসে সমন্বয় করে রাজনীতিকভাবে মোকাবেলা করেন। কোনো ধরনের দুঃসাহস দেখাবেন, স্পষ্টভাবে বলে দিতে চাই, একটু বিন্দু পরিমাণ ছাড় দেওয়া কিন্তু হবে না। দীর্ঘদিন আজকে এই লোকগুলো নিষ্পেষিত, মামলার আসামি, বিভিন্ন ঝইঝামেলা মুক্ত এলাকাও থাকতে পারে নাই। আজকে তারা স্বাধীনভাবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে, সাধারণ জনগণকে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আজকে আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে এবং এই জনগণকে একটা তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে নির্বাচন আমরা দাবি করছি, সেই নির্বাচন সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। যদি এলোমেলো কোনো নীল নকশা করার চেষ্টা করেন, আপনি আপনার নেতাও দূরের কথা, আপনার এমন কোনো একটা বিন্দু পরিমাণ ছায়া নাই যে ছায়ায় আপনি আপনার মতো করে কাজ করার ক্ষমতা রাখেন। বলতে চাই না কোনো ধরনের বাজে কোনো কাজ হোক, এটা আমরা নির্দেশনা দিতে চাই না। কোনো ধরনের ফাজলামি থেকে প্রতিহত করা হবে, কিন্তু কোনো ধরনের ফাজলামি করবেন না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খোকন তালুকদার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।